فخلقنا المضغة عظاما রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি এই মুদগা থেকে আমি রক্ত জমাট থেকে গোশতের টুকরা বানিয়েছি, ওই গোশতের টুকরা থেকে আমি আবার হাড্ডি বানিয়েছি। সুম্মা খলাকনাল নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি তোমার মায়ের পেটের মধ্যে গোশতের টুকরা যখন বানিয়েছি ওটাকে আবার হাড্ডিতে পরিণত করেছি। হাড্ডিতে পরিণত করার পরে ফাকাসাওনাল ইযামা লাহমা, আমি হাড্ডির উপর দিয়ে গোশত দিয়ে তোমার চামড়া দিয়ে তোমার আকৃতি দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তোমাকে পরিপূর্ণ একটা মানুষ হিসেবে তোমার মায়ের পেটের মধ্যে সৃষ্টি করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় সে আল্লাহ যিনি এত সুন্দর করে সৃষ্টি করেনওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, বান্দারে আমি তোর মায়ের পেটের মধ্যে তোর আমি একটা আকৃতি দিয়েছি, তোর নাকটা আমি নিজের ইচ্ছা মতো বানিয়েছি, তোর চোখগুলো আমি নিজের ইচ্ছা মতো বানিয়েছি, তোর চেহারাটাকে আমি নিজের ইচ্ছা মতো বানিয়েছি। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি যা কিছু প্রয়োজন আসমান বানিয়েছি বলেছি কুন ফায়াকুন হয়ে গিয়েছে, আমি জমিন বানিয়েছে বলেছি কুন ফায়াকুন হয়ে গিয়েছে। আমি পাহাড় পর্বত নদী নালা সমস্ত সৃষ্টি কোন দিয়ে সৃষ্টি করেছি রে বান্দা, কিন্তু আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি ওহুয়াল্লাযী, আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি জানো? খলাকতু বিয়াদাই, তোমাকে যখন আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত আমি ব্যবহার করেছি। আল্লাহ বলে আসমান জমিন সমস্ত কিছু আমি হুকুম দিয়ে সৃষ্টি করেছি, আর তোমাকে আমি সৃষ্টি করেছি তোমাকে সৃষ্টি করার জন্য আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দারে তোর মায়ের পেটের মধ্যে ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি যেমন ইচ্ছা আমার যেমন মনে চাই আমি তেমন করে তোমার আকৃতিটা দিয়ে আমি তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে তোকে সৃষ্টি করে আমি শপথ করেছি ওয়াত্তিন, আমি তিনের শপথ করে বলছি, ওয়াজ্জাইতুন জাইতুনের শপথ, ওয়াতুরি সিনিন তুরে সাইনার শপথ, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর শপথ করে আমি বলি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দারে আমি তিনের শপথ করে বলছি ওয়াজ্জাইতুন জাইতুনের শপথ, ওয়াতুরি সিনিন তুরে সাইনার শপথ, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলতেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, আমি তিনের শপথ করতেছি, আমি জাইতুনের শপথ করতেছি, ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন তুরে সাইনা, যেখানে মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছেন সেটার কসম করছি, ওয়াহাযাল বালাদিল আমিন আমার হাবিবের জন্মভূমি মক্কা নগরীর শপথ করতেছি। বান্দারে লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে ফি আহসানি তাকওয়িম আমি সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ বলতেন বান্দারে আমি তোকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে তোর মায়ের পেটের মধ্যে তুই যখন আসলি পৃথিবীর কেউ ছিল না, কেউ জানে না, আমি তোর নাকগুলো বানিয়েছি, আমি তোর চোখ দুইটা বানিয়েছি রে বান্দা, আমি তোর কান বানিয়েছি, আমি তোর সুন্দর একটা আকৃতি দিয়ে তোর অবয়ব সৃষ্টি করেছি। বান্দারে যখন আমি তোর মায়ের পেট থেকে নিয়ে আসি ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুন,
শাইআ, বান্দারে তোকে আমি এমন অবস্থায় তোর মায়ের পেট থেকে বের করেছি, তুই কিছুই জানতি না, তুই কিছুই বুঝতি না, কিছু দেখেও বুঝতি না, শুনেও বুঝতি না। وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ জানিয়ে দিচ্ছেন وجعل لكم السمع, তোকে আমি শ্রবণ শক্তি দিয়েছি রে বান্দা, দৃষ্টি শক্তি দিয়েছি, তোকে আমি হৃদয় দিয়েছি অনুভব করার জন্য। এত কিছু দিয়ে আমি তোকে সৃষ্টি করেছি কেন জানোস রে বান্দা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো সেই আল্লাহ যিনি মৃত্যু এবং জীবনের মাঝখানের সময়টুকু আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব কোন বান্দাটা আমাকে সন্তুষ্ট করার জন্যে সুন্দর করে আমল করে আমি আল্লাহর কাছে আসতে পারে। আল্লাহ বলে আমি এই জন্য তোমাকে এত সুন্দর করে বানিয়েছি রে বান্দা। খালাকাল মাউতা, আল্লাহ বলতে আল্লাযী, তিনি সে আল্লাহ, খালাকাল মাউত, যিনি প্রথমে বলতেছেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এবং হায়াত দিয়েছি। মৃত্যুটা আগে বলেছেন, মৃত্যু এবং হায়াত এই দুইটার মাঝখানের সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে তোকে এবং জিন এবং ইনসান উভয়কে আমি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বান্দা তোর জন্য আমি পাহাড়কে জায়গায় রেখেছি, আসমান আসমানের জায়গায় রেখেছি রে বান্দা, জমিন জমিনের জায়গার মধ্যে আছে, বাতাস প্রবাহিত হচ্ছে, তুই অক্সিজেন নিচ্ছিস, সমস্ত কিছু আমি কায়েম রেখেছি। কেন রেখেছি রে বান্দা? আমি তোর জন্য রেখেছি, কারণ তুই একমাত্র আমার ইবাদত করবি। যতদিন পর্যন্ত আমাকে নাম নেওয়ার মতো একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আসমানের জায়গায় রাখবেন, জমিনকে জমিনের জায়গার মধ্যে রাখবেন, পাহাড়গুলি পাহাড়ের জায়গায় থাকবে, সমস্ত নক্ষত্ররা যে আকাশের মধ্যে ঝিলমিল করবে, সূর্য উদিত হবে আবার অস্তমিত যাবে। আল্লাহ যা রসুল জানিয়ে দিয়েছেন, যখন এই দুনিয়ার মধ্যে একটা বান্দা আল্লাহ নাম নেওয়ার মতো থাকবে না, তখন আল্লাহ এই দুনিয়ার জমিনকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন? আল্লাহ বল তোকে আমি এত সুন্দর করে বানিয়েছি কেন? খালাকাতুল আশিয়া লিআজালিকা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন খালাকাতুল আশিয়া লিআজালিকা, বান্দারে সমস্ত কিছু আমি তোদের জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া খালাকতুকা লিআজালি, বান্দারে ওয়া খালাকতুকা লিআজালি, এই সমস্ত কিছু আমি তোদের জন্য কায়েম রাখলাম। আর তোকে কেন বানিয়েছি জানোস? আল্লাহ বলতেছেন খালাকতুকা লিআজালি, বান্দা তোকে আমি বানিয়েছি একমাত্র আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কায়নাত সাজিয়ে রাখছেন আল্লাহ এখনো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একটা মুমিন এই আসমানের নিচে জমিনের উপরে দিয়ে হাঁটবে। বলেন সুবহানাল্লাহ। ওই মুমিনের পায়ের সম্মানে, ওই মুমিনের পায়ের বরকতে মুমিন দুনিয়ার দিয়ে হাঁটবে। আল্লাহ বলে শুধু তোর জন্যে আমি এই দুনিয়াটা কায়েম রাখবো। বলেন সুবহানাল্লাহ।